الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى في شان حبيبه وطبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا العز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান কিরাম যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বি কারীম আপনাকে আমাকে দুনিয়াবি সকল ব্যস্ততাকে ফারেক করে সবার আগে আগে মসজিদে আসার বসার ব্যবস্থা করেছেন এজন্য সকলেই শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে ইরশাদ করেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার আহাল যারা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটার অর্থ এই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ নসিহতের ধারাগুলোকে বলে দিয়েছেন যে আগে নিজেকে করো, আগে
ওয়াজ সর্বপ্রথম কার জন্য? নিজের জন্য। আমি যেই কথাটা বলবো, কারো উপদেশ দিতে চাইলে আগে আমাকে নিজেকে উপদেশ দিতে হবে। আমি কাউরে যদি বলি যে নামাজ পড়ো, আগে নামাজটা আমার ভিতরে ঢুকাতে হবে যে আমি নামাজি কিনা, এটা আগে দেখতে হবে। আমি যদি কাউকে বলি ভাই আপনি দাড়ি রাখেন, আগে দেখতে হবে আমার দাড়িটা ঠিক আছে কিনা। যদি আমার দাড়ি থাকে আলহামদুলিল্লাহ আমি আরেকজনকে বলতে পারি। আমি আপনার ভুল কখন ধরতে পারবো? যখন আমার নিজের ভুল থাকবে না। যখন আমার নিজের ভুল থাকবে না তখনই আমি আপনার ভুল ধরতে পারবো। তখনই আমি আপনাকে উপদেশ দিতে পারবো যে আপনি দাঁড়িয়ে রাখেন। তখনই আমি আপনাকে উপদেশ দিতে পারবো আপনি রোজা রাখেন। তখনই আপনাকে উপদেশ দিতে পারবো যে আপনি নামাজ পড়েন। যখন আমার নামাজ, আমার রোজা, আমার দাড়ি সবগুলো যথাযথভাবে চলে আসবে, তখন আমার উচিত হবে দাওয়াত দেওয়া। তো আল্লাহ তাআলা আগে বলেছেন তোমার নিজেকে বাঁচাও, তোমার নিজেকে বাঁচাও। আমাকে লক্ষ্য করে বলতেছেন খতিব তুমি আলোচনা করার পূর্বে তোমার নিজেকে আগে আলোচনা করে বুঝাও। নামাজ মানুষকে, নামাজ মুসল্লিদেরকে বোঝানোর আগে তোমার নিজেকে বুঝাও। নামাজি মুসল্লিদেরকে বানানোর আগে যারা সামনে থাকবেন, যারা শ্রোতা থাকবেন, তাদেরকে শোনানোর আগে, তাদেরকে বোঝানোর আগে নিজেকে বুঝিয়ে নাও যে তুমি নামাজি কিনা। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কু আনফুসাকুম, বিশেষ করে মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদেরকে লক্ষ্য করে বলতেছেন ও ঈমানদারেরা, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার আহাল যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে, একের পর এক করে তুমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আগে নিজের জন্য উপদেশ দাও, এরপরে তোমার ছেলেকে, তোমার বিবিকে, তোমার বাচ্চাকে যারা আছেন, এরপরে ধারাবাহিকভাবে যাও। নিজের পরিবার গঠন হয়ে গেছে, নিজের পরিবারকে তুমি উপদেশ দিয়েছ, নিজের পরিবারকে ওয়াজ করেছ, নিয়ন্ত্রণে এসেছে, এরপর বাকি যারা আছেন তাদেরকে এভাবে আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন যে আগে তোমার নিজেকে, এরপর তোমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি যাদের আছে তাদেরকে। তবে এক্ষেত্রে নামাজের ক্ষেত্রে উপদেশ যে ক্ষেত্রেই বলি, পর্দার ক্ষেত্রে বলি, নামাজের ক্ষেত্রে বলি, রোজার ক্ষেত্রেই বলি না কেন, এগুলো সর্বপ্রথম আমার নিজেকে, এরপর আমার স্ত্রীকে, এরপর আমার স্ত্রীকে। আমি আমার স্ত্রীকে পর্দা করানোর জন্য তাকে যত প্রকার শাসন প্রয়োজন আমি করতে পারবো, এটা শরীয়ত আমাকে জায়েজ করেছেন। আমার সন্তানকে, আমার মেয়েটাকে পর্দায় রাখার জন্য যতটা আমার যত কৌশল অবলম্বন করা দরকার সব আমি কৌশলগুলো কি অবলম্বন করতে পারবো। আমি আমার মেয়েকে রাগ দিতে পারবো, সাবধান, পর্দা ছাড়া বেপর্দা হইয়া রাস্তায় নামা যাবে না। আমার স্ত্রীকে আমি বলতে পারবো, কিন্তু আমার মাকে আমি বলতে পারবো না। মায়ের ক্ষেত্রেটা আলাদা, মাকে শুধু নসিহত চলবে, মা পর্দা করেন, মা নামাজ পড়েন, মা রোজা রাখেন, বেপর্দা যায়েন না, এটা নসিহত। মাকে বলা যাবে না সাবধান আপনি বেপর্দায় বাহিরে যেতে পারবেন না, যদি বের হন তাহলে অন্য কিছু ঘটবে, এরকম মায়ের ক্ষেত্রে বলা যায় না। বাবা যদি নামাজ না পড়ে তার ক্ষেত্রে বলা যায় না, কিন্তু নিজের স্ত্রী যদি নামাজ না পড়ে তার ভাত বন্ধ করে দেওয়া যাবে। নিজের স্ত্রী যদি নামাজ না পড়ে তার সাথে সম্পর্কটা কিছুদিনের জন্য, অর্থাৎ সে এক বিছনায় আমি আর এক বিছনায়, এভাবে হয়ে যেতে পারে। আমার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে আমি প্রহার করতে পারি, আঘাত করতে পারি। হাদিসই আছে ইদা বালাগা আশরা সিনিনা, যখন 10 বছরে পৌঁছে, ফদ্রিবুহুম, তাদের নামাজ যদি এখনো নিয়ন্ত্রণে না আসে, রাসূল বলেন তাহলে তাদেরকে প্রহার করো, মৃদু আঘাত করো যখন 10 বছরে পৌঁছে যায়। তার মানে আমার কন্যাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার যে স্ত্রী আছে তাকে ইসলাম বোঝাতে গিয়ে যদি তাকে আঘাত করতে হয়, তাকে শাসন করতে হয়, সেটা আমার জন্য শোভনীয়। কিন্তু আমার মাকে আমি শাসন করতে পারবো না, তার ক্ষেত্রে শুধু ওয়াজ। ঘরের মধ্যে অনেকে বলবে যে এ মিয়া তুমি মুসল্লি মানুষ, তাবলিগে 2 দিন গেছো, তোমার মাই দিয়ে হলো গরুলে রাস্তায় নামে। মার ক্ষেত্রটা স্বতন্ত্র, মারকে যে বলা যাবে কিন্তু মাকে বাধ্য করা যাবে না, মাকে উপদেশ দেওয়া যাবে, কিন্তু তাকে যেহেতু তার ক্ষেত্রে অনেক হক, মা যদি কাফেরও থাকে, মা যদি কাফেরও থাকে এরপরে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করাও যাবে না। কাফের অবস্থায়ও যদি মা উফ করে, শব্দ করে কষ্টের কারণে, তাহলে সেটাও আরশে আজিমে পৌঁছে যায়, সেটাও আমার ধ্বংসের একটা কারণ হতে পারে। এই জন্য আমরা যারা আছি আমাদের ঘর আগে সামলাবো। আগে আমি আমার নিজেকে নামাজি বানাবো, আমি আমার নিজেকে পর্দাশীল বানাবো, আমি আমার নিজেকে আগে সায়েম রোজাদার বানাবো, এরপরে আমার স্ত্রী, এরপর আমার সন্তান সন্ততি। আর মা বাবাকে উপদেশ, মা নামাজ পড়তে হবে, মা রোজা রাখতে হবে, বাবা বেপরদায় চলা যাবে না।
এইগুলো তাদেরকে এভাবে বলা, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে একটু আলাদা। যাই হোক, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, আগে তোমার নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, নিজের আমলগুলো শোধরাও, নিজের ভুলগুলোকে ছেড়ে দিয়ে সঠিক আমলগুলো তুমি গ্রহণ করে নাও, এটা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে বলেছেন ওয়াহলিকুম নার, এরপর তোমার আহাল যারা আছে, স্ত্রী যারা আছে, পুত্র আছে, পরিজন যারা আছে, তাদের সকলকে তুমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, সামথিং লস্ট, আর ক্যারেক্টার ইজ লস্ট, এনিথিং লস্ট। অর্থাৎ যে মানুষের কিছু অর্থ নষ্ট হয়ে গেছে, অর্থ হালাক হয়ে গেছে, কিছু মানুষের আমার এখন 1 লক্ষ টাকা হারিয়ে গেছে বা 1 লক্ষ টাকা ছিনতে হয়ে গেছে, এই মানুষটার কোনো লস হয় নাই, যেহেতু সে জীবিত আছে, সে শক্ত আছে, সবল আছে, আল্লাহ তার মাধ্যমে আরো সম্পদ দিতে পারেন। 1 লাখ টাকা কিছু না বর্তমান জমানে, সব সম্পদও যদি চলে যায়। এরপরেও এই প্রবাদে বলা হয়েছে, এই প্রবাদ রাসূলুল্লাহর নয়, আল্লাহ তাআলার নয়, মানব রচিত। আমরা যারা দার্শনিক বলেন, যারা ইংলিশ প্রফেসর, তাদের বানানো একটা প্রবাদ। তাদের প্রবাদটাই দেখেন যে তোমার সম্পদ হারাইছে, তোমার কিছুই হারানো যায় নাই, কিছুই খোয়া যায় নাই, তোমার স্বাস্থ্য একটু খোয়া গেছে, স্বাস্থ্যর অবনতি করছে, তাহলে তুমি এটা ভাবো যে তোমার একটু ক্ষতি হয়ে গেছে, একটু লস হয়ে গেছে। এরপরে রাসূলুল্লাহ এরপরে এই বাক্যটা যিনি, এই বাণীটা যিনি দিয়েছেন, তিনি বলেছেন পরের অংশে যে ক্যারেক্টার ইজ লস্ট, এনিথিং লস্ট। অর্থাৎ তোমার ক্যারেক্টার, তোমার চরিত্রটা নষ্ট হয়ে গেছে, তো তোমার সব নষ্ট, টাকা গেল কিছু নষ্ট হলো না, সম্পদ নষ্ট হয়ে গেল কিছুই হলো না, কিন্তু তোমার শরীরে একটু রোগ হয়েছে, শরীর একটু লস হয়েছে, কিন্তু শরীরের চাইতেও এই ব্যক্তিও নিজের ক্যারেক্টার, নিজের চরিত্রটাকে গুরুত্ব দিয়েছে বেশি, যে তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে, তোমার সব নষ্ট হয়ে গেছে, তুমি মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছো। যারা ইংলিশ মানুষ, যারা ইংরেজ মানুষ, তাদের ভাষায়। আর যেখানে আল্লাহ রসুল কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, যে কোনো মানুষের চরিত্র সুন্দর, তো এই মানুষটার সব দিকগুলোই সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। চরিত্র যার ভালো, সে কখনই স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে পারে না। যার চরিত্র একটু ভালো, সে কখনই কন্যা, ছেলে মেয়ে যারা আছে, মা বাবা, কারোর সাথে খারাপ আচরণ করতে পারে না। ময় মুরব্বী যারা আছে, সকলকেই সমান থেকে সম্মান দেওয়ার চেষ্টা করে, যাদের চরিত্র ভালো। আর যার চরিত্রের সমস্যা, যার ক্যারেক্টারের সমস্যা, যার চরিত্রতা বলতে কিছু নাই, সে মানুষটা যে কারো সাথেই খারাপ আচরণ করতে পারে। আপনি মুরব্বী মানুষ, আপনার দাড়ি পেকে গেছে, এরপরে আপনাকে একটা গালি দিয়ে বসতে পারে, যার চরিত্র বলতে কিছু নাই। এই জন্য চরিত্রকে যেমনিভাবে ইসলাম গুরুত্ব দিয়েছে, তেমনিভাবে জেনারেশন, তেমনিভাবে শিক্ষিত মানুষগুলো চরিত্রটাকে খুব গুরুত্ব দিয়েছে। এই জন্য আমরা আমাদের নিজেদের চরিত্রকে সংশোধন করি, নিজেদের চরিত্রটাকে সংশোধন করি। আমি মাঝে মধ্যে গিয়ে দোকানে বসি, আবার ফিরে চলে আসতে হয়। এমন কিছু ভাষায় মানুষ কথা বলে যেগুলো দরকার হয় না, স্বাভাবিকভাবে লেনদেন, স্বাভাবিক কথাবার্তা চলতেছে, এরপরেও অশ্লীল ভাষায় কথা বলে। এরপরেও যেথায় বসবা বসে, সেখানে গিয়ে যদি একটু বসার চেষ্টা করি, বসা যায় না বেশি করে। এমনকি মসজিদেও বেদিন মানুষ তো দূরে থাক, দিনদার মানুষ যারা 5 ওয়াক্ত নামাজি, তারাও মুখে এমন ফায়সা কথা বলে, আল্লাহ, বসে থাকা যায় না তাদের পাশে। কি ভাই, চরিত্র আমাদের এমন হলো? আবার দেখবেন কিছু মিসাল টানে যে পূর্ব জমানায় বিচার ব্যবস্থা থেকে সব কিছুই মসজিদে হইতো, আর আমরা একটু মসজিদে বসে বললেই কি সমস্যা হয়ে যায়। আমি যখন বরিশাল ছিলাম, তখন এক ভাই বলছে, আমি বললাম, ভাই মসজিদে বসে দুনিয়াবি আলাপ আলোচনা করেন না, এগুলো করা নিষেধ। আমাকে সাথে সাথে হাদিস মেরে দিল, ব্যাস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ব্যবস্থা করতেন, বিচার এগুলো করতেন, শালীর বিচার সব মসজিদে বসে, আর আপনি আসতেন দুনিয়াবি একটু কথা বলতে পারবো না। তখন আমি বললাম যে আশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সবচাইতে খারাপ ভাষায় একজনকে গালি দিতে, সে গালিটা আপনার জানা আছে? সবচাইতে খারাপ যেই ভাষায় গালি দিত মানুষকে, সেটাও হলো যে তোমার মুখে ছাই পড়ুক, তোমার মুখে থুতু পড়ুক, এই হলো সর্বোচ্চ গালি। আর আমাদের সমাজের গালি, সর্বোচ্চ গালি, সেটা মসজিদে বসেও যদি কেউ খারাপ কাজ করে তাকে বলতে পারতো, তোমার মুখে ছাই পড়ুক, ওই হাকা, তুমি ধ্বংস হও, এতটুকু গালি ছিল, এর বেশি কিছু ছিল না। এটা মসজিদে বসেও দেয়া যায়। কিন্তু আমরা যে গালি দেই, আল্লাহ, মুখে উচ্চারণ করলে মনে হয় যে গোসল করা লাগে আমার, এরকম একটা ব্যবস্থা, এরকম কিছু ভাষা আমাদের সমাজে আছে।
আল্লাহ মাফ করে দেন, আমাদের চরিত্রকে সংশোধন করে দেন। দেখেন, গত সপ্তাহে একটু বলেছিলাম যে আমাদের ছেলেমেয়েরা কথা শোনে না, আমাদের ছেলেমেয়েরা খারাপ ভাষা আমাদের সাথে আচার ব্যবহার দেখায়, আমাদের সাথে ভালো ব্যবহার করে না। এটার কারণ কি? কারণ হলো আমি নিজে, কারণ আমি নিজেই তো ভালো আচরণ করি না। আমি আমার বাবা, আমার ময়মুরব্বী যারা ছিল, চাচা ছিল, তাদের সাথে ভালো একটা আচরণ করি না। এখনও দেখলে একটা ভেটকি মেরি, কারণ উনি তো বুড়ো হয়ে গেছে, ওনার শরীরে তো আর জোর নাই, একটা ভেটকি মারা শুরু করি। হ্যাঁ না, বেশি মতন না, বুড়ো হয়ে গেছেন, কিছু নাই, এই যে একটা ধাতালি মারলাম, এই ধাতালি আমি মারি, দুদিন পরে আমার ছেলেও মারবে। টুডে অ্যান্ড টুমোর, আজ অথবা কাল। তোমার শরীর আছে, সত্য আছে, তুমি আজকে তোমার চাচাকে, আজকে তোমার বাবাকে ধাতালি মারো, যাই হোক যেটা বলে আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বলে, রাগ করো, গোসাকে দেখাও, তো দুদিন পরে আজকে তুমি যে স্থানে আছো, তোমার চাচা যে স্থানে আছে, তোমার বাবা যে স্থানে আছে, দুদিন পরে তুমি সেই স্থানে চলে যাবে, আমি নিজে সেই স্থানে চলে যাব। তখন আমার ছেলেও আমার সাথে ওইরকম রাগ দেখাবে, গোসা দেখাবে। এই জন্য আমার নিজেকে আগে সংশোধন হবে। আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের বাণী, আমরের সিগা, অর্থাৎ নির্দেশ করেছেন আবশ্যক আপনার আমার জন্য। আনফুসাকুম, নিজেকে শুধরাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলেছেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আনফুসাকুম, বান্দা তুমি তোমার নিজেকে নিয়ে আগে একটু টেনশন করো। সমাজ খারাপ হয়ে গেছে, তুমি সেটা দেখতেছো। সমাজ দেখবেন, যদি কারো ছেলে মেয়ে এসে আপনার সাথে বা আমার সাথে একটা খারাপ আচরণ করে, হ্যাঁ অমুকের ছেলেটা নষ্ট হয়ে গেছে, আগে নিজের দিকে তাকাও, আগে নিজের দিকে তাকাই যে আমি কতটুকু ভালো আছি, আমি ভালো আছি, আমার ছেলেটা কতটুকু আছে, আমি ছেলেটার সাথে কীরকম আচরণ করি। ছেলে মেয়ে খারাপ হওয়ার জন্য মা বাবা এক নম্বরে দায়ী। ছেলে মেয়ে খারাপ হওয়ার জন্য মা বাবাই এক নম্বরে দায়ী। কোনো মেয়ে খারাপ হয় মায়ের কারণে, কোনো ছেলে খারাপ হয় বাবার কারণে। কারণ কি বাবা? এই মেয়ে ঘরে থাকে, মেয়েরা সাধারণত বেশিরভাগই ঘরে থাকে, ব্যাপারটায় থাকলেও এরা একটু বেশিরভাগই ঘরে থাকে। বাবা কিন্তু ঘরে থাকে না, মা ঘরে থাকে। আজকে মাইকেল লাইন দিয়ে দিছি বাহিরে, যাতে মহিলারাও একটু শোনে, যাতে আপনারা বাড়িতে নেবেন না, কথাগুলো বলবেন না গিয়ে, এই জন্য বাহিরের ব্যবস্থাও করে দিয়েছি, যাতে মা বোনরা একটু শ্রবণ করে, তারা একটু সংশোধন হয়। যেহেতু আনফুসাকুম বলা হয়েছে, নারী তুমি তোমার নিজেকেও আগে রক্ষা করো জাহান্নাম থেকে, এরপরে পরের বাড়ির নারীর ব্যাপারে তুমি ভাবো। আগে নিজেকে শোধরাও, নিজের কন্যাকে শোধরাও, নিজের ছেলে মেয়েগুলোকে শোধরাও। এই জন্য ভাষা শেখা, চরিত্র গঠন করার সর্বপ্রথম প্রতিষ্ঠান, গত সময়ে বলেছিলাম, নিজের ঘর। নিজের সন্তানের, নিজের যে কোনো মানুষের চরিত্র সংশোধন, আচার ব্যবহার, এগুলোর প্রশিক্ষণ কেন্দ্র হলো নিজের ঘর। এই ঘর থেকে যে যেভাবে যেরকম আচরণ শিখবে, বাইরে গিয়ে সেভাবেই সে ওই আচরণে কথা বলবে। এখন আপনি আপনার ছেলেটাকে ঘরে বসে ছোটবেলায় যেভাবে গাল দিতেছেন, আল্লাহ, সে কি বাইরে যেয়ে আমার থেকে ভালোটা দেবে? সে চেষ্টা করবে এর চেয়ে আরও কত প্রকার খারাপ আছে, সেই খারাপ পাবে, কথা বলার চেষ্টা করবে। অনেকে, আমি ছোট্ট একটা বলি, শুয়োরের বাচ্চা বলে, আর তো আমি না উচ্চারণ করলাম, শুয়োরের বাচ্চা, অর্থাৎ নিজের ছেলেকে নিজে বলতেছেন শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা। আচ্ছা, শুয়োরটা হলো কে ভাই? কে হলো শুয়োর? আমি যদি আমার ছেলেটাকে বলি, আমি যদি আমার মেয়েটাকে বলি শুয়োরের বাচ্চা, তাহলে আমি আগে শুয়োর, এরপরে তো ও বাচ্চা। আমার আচরণ তো এরকম, এরপরে তো ওর আচরণ। যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম, আগে আমার নিজেকে সংশোধন, আমি যেন আমার ছেলের ক্যারেক্টার ঠিক করতে পারি, এই ব্যাপারে আমার সচেতন হতে হবে। বিগত দিনে যা গেছে, সামনের দিক থেকে যেন আমি আমার ছেলের সাথে খারাপ আচরণ না করি, এই ব্যাপারে আমাকে নিজের ঐক্যবদ্ধ হতে হবে, নিজেকে নিজের সাথে দৃঢ় সংকল্প করতে হবে। না, আমার ঘরের মধ্যে গিয়ে আমি আমার বিবি বাচ্চা যারা আছেন কারোর সাথে খারাপ আচরণ করব না। এরকম করা যায় ভাই? কে আপনারা কেউ রাজি না? ইনশাআল্লাহ আমরা সবাই ঘরের মধ্যে, দেখেন গত সপ্তাহেও একটা হাদিস আমি বলেছি, আবার রিপিট করি। বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তির চরিত্র কত ভালো তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো। আমার চরিত্র কতটুকু ভালো আমি নিজে না জানলেও আমার স্ত্রী জানে। স্ত্রীকে জিজ্ঞেস করো যে তোমার চরিত্র কতটুকু ভালো। আমার চরিত্র সম্বন্ধে আপনি জানতে চান, 100 বছর থাকলেও আপনি জানতে পারবেন না যতটা জানবে আমার 1 মাসের স্ত্রী।
1 মাস থাকলেই আমার স্ত্রী আমার বুঝবে যে আমার চরিত্রটা কতটুকু। এই জন্য আমার স্ত্রীর সাথে ভালো চরিত্র দেখানো, ভালো আচার ব্যবহার করা, এটা আমার উপরে ফরজিয়ার দায়িত্ব। ফরজ হুকুম সবার সাথে ভালো ব্যবহার করা, বিশেষ করে স্ত্রীদের সাথে, বাচ্চাদের সাথে। কারণ আনফুসাকুম বলা হয়েছে, তুমি তোমার নিজেকে বাঁচাও, এরপরে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সেগুলো বলে আমিন। সন্তানের উপরে ভাই কথা বলেন না, সন্তানের উপরে কতিপয় দায়িত্ব। গত সপ্তাহে যেটা বলেছি, আজান কেবলামুখী করে ডান কানে আজান, বাম কানে একামত দিব। এরপরে 7 দিনের মধ্যে নাম রাখা। কত নাম রাখে, সান্টু, পল্টু, মিন্টু, নামের কোনো অর্থ পাওয়া যায় না। হুতামাও নাম রাখে, হুতামা। এই কোরআন শরীফের মধ্যে ফেরাউন, হামান, এক মহিলা তার বাচ্চার নাম রেখেছে হামান। এখন পুরুষের মাধ্যমে পাঠাইছে তাহনিক করার জন্য। বা জিজ্ঞেস করলে আপনার বাচ্চার নাম কি, যে আমার শাশুড়ি এর নাম রাখছে হামান। কি ভাই, হামান নাম রাখছে? হ্যাঁ, আমার শাশুড়িতে খুব পরহেজগার মানুষ, কোরআন তেলাওয়াত করে দৈনিক যথারীতি, তো কোরআন শরীফের মধ্যে হামান নামটা পাইছি, এই জন্য এটাকে সে তার নাতির নাম রেখেছে হামান। নাম রেখেছে কি? হামান। কোরআন শরীফের মধ্যে পাইছে। আল্লাহ, এই হামান ছিল সবচেয়ে বড় এক কাফেরদের মধ্যে এক কাফের, সবচেয়ে বড় জাহান্নামীদের মধ্যে এক জাহান্নামী। এই হামান নামের নাম রয়েছে, মুসলমান, কিন্তু কারণ কি? সে কোরআন শরীফের মধ্যে পাইছে। ভাই, কোরআন শরীফের মধ্যে ইবলিস নামটা আছে, ইবলিস নামটা রেখে দেন। নমরুদ আছে, ফেরাউন আছে, এই নামও রাখবেন। কোরআন শরীফের মধ্যে যা আছে সব রাখা যাবে না, যা আছে সব মানা যাবে না। এই জন্য আলেমদের থেকে জেনে নিয়ে নিজের সন্তানের একটা নাম নির্বাচন করেন। নামের কারণে মানুষ সম্মানিত হয়, নামের কারণে মানুষ অপদস্থ হয়। সিডর গেছে না, সিডর, একজনের নাম রাখছে সিডর নাম রাখছে। আল্লাহ, এর কোনো নামের কোনো অর্থ আছে? এই জন্য দিনই নাম, যেটা দিনদার মানুষদের সাথে আলাপ করে, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন 7 দিনের মাঝে। এরপরে 7 দিনের মাঝেই 7 দিন পরে মাথা হলক করবেন, কামাইয়ে ফেলবেন। কামানোর পরে চুল পরিমাণ সাদকা দিয়ে দিতে হবে। স্বর্ণর যদি অ্যাবিলিটি না থাকে তাহলে রৌপ্যের দাম তো কম। যতটুকু বাচ্চার মাথায় চুল হয় অতটুকু পরিমাণ। আপনি বলবেন, তাই এটা কি আমি মাপবো? আর ভাই, মাপা লাগে, কতটুকু ওজন হয় এই অনুযায়ী সদকা করে দেন। ভাই, এর থেকে একটু বেশি করে, রূপার দাম তো কম, একটু সদকা করে দেওয়া ওই পরিমাণ। এরপরে 7ম দিনের মাথায় আকিকা করা। আমরা কথাটা শোনেন, আমরা আকিকা করি কখন? মৃত্যুর আগ মুহূর্তেও অনেক আকিকা করি। বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তখনও কয়, হুজুর আমার নামের আকিকাটাও দিতে হবে। আরে ভাই, আকিকা বাপের উপরে একটা দায়িত্ব, আকিকা বাপের উপরে দায়িত্ব 7 দিনের মাথায়। তখন সামর্থ্য যদি না থাকে, ঋণ করে হলো আকিকাটা দিয়ে দেন। সুন্দর, ঋণ করে হলো আকিকা দিয়ে দেন। ছেলেদের নামে, ছেলেদের পক্ষ থেকে 2টা ছাগল, মেয়েদের পক্ষ থেকে 1টা ছাগল, সেটা বকরি হতে পারে বা এই খাসিও হতে পারে, যা হোক, 2টার মধ্যে থেকে আদায় করলেই হয়। এই জন্য 7 দিনের মাথায় আমরা এই সুন্নাতটা পালন করব। তাহলে আমার ছেলে, আমার মেয়ে সুন্নাত মোতাবেক জীবনযাপন করতে পারবে। এতটুকু আর কি বলা যায়, যেটুকু আমার উপরে দায়িত্ব আছে সেটুকু পালন করলাম। এরপরে তাকে ভালো শিক্ষায় শিক্ষিত করা। আমি ছোট্ট একটা বাচ্চা বরিশালে দেখলাম, আমি যখন বরিশালে ছিলাম, সুন্দর গান পারে। শহরের মানুষ সবসময় বক্স চলে, সবসময় টেলিভিশন চলতে থাকে, ধুমধাম চলতে থাকে। তো এই কারণে ছোট্ট বাচ্চা কথাও ঠিকভাবে বলতে পারে না, সে অনেকগুলো গান জানে। কেমনে বাবা শিখলো? ও কি মায়ের পেট থেকে নিয়ে আসলো? কই, ও তো কখনো আল্লাহ নামের জিকির করলো না, কখনোই কালিমায়ে তাইয়্যিবা পড়লো না, কখনোই সূরা ফাতিহাটা পড়ে আপনাকে শুনাইতে পারলো না, কিন্তু সুন্দর গান ছিল। এটার কারণটা কি কারণ? ও কি মায়ের পেট থেকে নিয়ে আসতেন? না, আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়েছে যে প্রত্যেকটা ঘরের মধ্যে দিনদার কি আর বেদিন কি, প্রত্যেকের ঘরের মধ্যে এখন এই গান দেখছে, টেলিভিশন, এই বড় ফোন, এগুলো আছে, আর এগুলোর মধ্যে গান আছে। গান চলতে থাকে। ওই তো ছোট মানুষদের মধ্যে স্মৃতি শক্তি একবার শুনলে সেটা আর ভুলেন।
সেটা আর ভুলেন। আপনি বুড়া মানুষ, সূরা ফাতিহা মস্ক করতে গিয়া ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, কিন্তু আপনার ছোট নাতিটা, ওকে যদি একবার তালিম দিয়ে দেন, সূরা ফাতিহা পড়ায় দেন, তাহলে ও কিন্তু সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে, সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে। এই জন্য ছোটোবেলায় দিনী শিক্ষা শিক্ষিত করা, যাতে ও খারাপ না হয়, যাতে করে ও খারাপ এই যে গান অশ্লীল কথাবার্তা না শিখে। আপনি আপনার ছোট বাচ্চাটা দেখা যায় কিছু হয়নি, ও বাবা তুলে গালি দিতে পারে, ও সেটা শিখেছে। যদি আপনি জিজ্ঞেস করেন, বাবা একটা সুন্দর গজল গাও, একটা কবিতা গাও, বা একটা সুরা গাও, তো বলতে পারবে না যে এগুলো পারি না। গান করো, হ্যাঁ গান পারি, গান বলতে পারবে। গালি দিতে পারো, হ্যাঁ, দেখবেন শুরু করলেই হইবে, তাহলেই সে গালি কত প্রকার গালি লাগবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা সেটা দিতে পারবে, কিন্তু একটা সুরও বলতে পারে না। ব্যর্থতা আমার, ব্যর্থতা আপনার ছোট ছেলেটা গালি দিতে পারে, কিন্তু আপনি মুসলমান, সে কালিমাটা পারে না। আহা, কালিমা পারে না, সে একটা সুরও বলতে পারে না, কিন্তু গালি বলতে পারে ঠিকই। এটা আপনার আমার ব্যর্থতা বাবা। এই জন্য আপনি আমি যারা ছোট বাচ্চা আছে, সাবধান, ওদের সামনে বসে একজনেও যেন গালি না দেই, একজনও যেন মিথ্যা কথা না বলি। এই ব্যাপারে ওদের মধ্যে ঘৃণা জন্মায় দেন যে সাবধান, গালি দিবে না, এটা পচা কথা, এটা খারাপ কথা, এটা দিলে মানুষ খারাপ মনে করে, মানুষ তোমাকে ভালোবাসবে না। ছোটবেলা থেকেই গড়াই তোলেন, জীবনে আর ও খারাপ ভাষায় কথা বলবে না। মিথ্যা কথা বললে সাথে সাথে ওকে ধরাই দেন। মা যদি তার মেয়েকে বলে যে মা এই মিথ্যা কথা বলা যাবে না, বাবা যদি তার ছেলেকে বলে সাবধান, মিথ্যা কথা বলা যাবে না, এগুলো খারাপ, এগুলো পচা কথা, এগুলো মানুষ শুনলে তোমাকে ঘৃণা করবে, তাহলে ছোটবেলা থেকেই ওই ব্যাপারে ঘৃণা জন্মাইবে। সে আর এই খারাপ কথা বলবে না, জানলেও বলবে না, জানলেও বলবে না, বলবে না, চ্যালেঞ্জ করে বললাম, বলবে না। বা আপনি একটু শাসন দেখান শুরুতেই যে এই খারাপ কথা বললে মাইর দিব, খারাপ কথা বললে মাইর দিব, খারাপ কথা বলবে না, তাহলে দেখবেন ও ভবিষ্যৎ ওর জন্য উজ্জ্বল হবে। আপনি তো বাবা, আপনার ছেলের পায়ে একটা কাঁটা ঢুকলে কলিজায় আঘাত লাগে, আপনার তাড়াতাড়ি করে কাঁটাটা উঠাইতে যান, কিন্তু আপনার ছেলেকে গুলি করতেছে রাইফেল দ্বারা, আপনি সেখান থেকে বাঁচাচ্ছেন না। আহা, ছেলেটা ধ্বংস হয়ে যাচ্ছে, ছেলেটা আগুনের দিকে যাচ্ছে। দুনিয়ার একটু রৌদ্রে পূর্বে এই জন্য ছেলের প্রতি রাগ হন, এই রৌদ্রে গিয়া ফুটবল খেলো, এগুলো খেলা যাবে না, ক্রিকেট খেলো, এগুলো খেলা যাবে না, স্বাস্থ্যের জন্য এগুলো খারাপ। আপনি সেটা বুঝাতে পারেন। ও যে ক্রমেই জাহান্নামে যাচ্ছে সেটা আপনি দেখছেন না। এই যে ক্রমেই খারাপ ভাষায় কথা বলছে, ক্রমেই মিথ্যে কথা বাড়ায় দিতেছে, ক্রমেই অশ্লীল ভাষায় কথা বলতেছে, ক্রমেই আপনার সাথে আপনার অবাধ্য হচ্ছে, বড়দের শ্রদ্ধা দিতেছে না, এটা কি আপনি দেখতেছেন না? এর কারণে যে ও জাহান্নামের দিকে যাচ্ছে সেটা দেখতেছেন না? দুনিয়ার একটু তাপ, সূর্যের একটু তাপ থেকে বাঁচানোর জন্য ওকে শাসাইতেছেন, কিন্তু খারাপ ভাষায় আপনার সামনে বসে কথা বলছে, আপনি শাসাইতেছেন না বাবা। এই জন্য সবাইকেই সচেতন হওয়া দরকার, সবাইকেই সচেতন হওয়া দরকার। আপনি সবাই যেন নিজেকে সর্বপ্রথম, আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। আমি নিজেও খারাপ ভাষায় কথা বলবো না, বলেন না, আমি নিজেও কি খারাপ ভাষায় আর কথা বলবো না। কি ভাই, খারাপ ভাষায় এখন অনেকে কথা বলবেন, এই জন্য সবাই হাত জায়গা কে কে খারাপ ভাষায়, আমরা আর কখনোই খারাপ ভাষায় কথা বলবো না। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমি বলেন আল্লাহ আমার এই ভাইদের এতটুকু হলো, এতটুকু দৃঢ় প্রত্যয় একটু আপনি কবুল করে নেন। এহার উচিলায় হলেও আজকে যদি আমার মৃত্যু হয় বা আমার কোনো ভাইয়ের মৃত্যু হয়ে যায়, অন্তত পক্ষে এটার উচিলায় যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলে না আমি। বাড়িতে গিয়েও, বাড়িতে যারা মহিলারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, মা আপনার মেয়েটার সামনে বসে অশ্লীল ভাষা ব্যবহার করেন না, তাহলে কি হবে, এও অশ্লীল ভাষা শিখবে। দুদিন পরে আপনি ওর সাথে অশ্লীল ভাষা ব্যবহার করতেছেন, দুদিন পরে ও আপনাকে বলবে, আপনি ওকে বলবেন খারাপ ভাষা, ও আপনার সাথে খারাপ ভাষা দেখাবে। এই জন্য ভালো ব্যবহার পেতে হলে আগে ভালো ব্যবহার শেখাতে হবে। আপনি একটা বোতল আনলেন, বোতল থেকে বলবেন যে আমি এটা থেকে দুধ চাই, এই বোতল থেকে যেন দুধ পড়ে, এটা আমার চাওয়া, তাহলে ওটার ভিতরে আগে দুধ ভরতে হবে। একটা শিশি, একটা বোতল, একটা পাত্রের মধ্যে থেকে যদি আমি মধু চাই, তাহলে এর মধ্যে আগে মধু ঢুকাতে হবে। ওই বাচ্চা থেকে যদি আমি ভালোবাসা চাই, ভালো ব্যবহার চাই, ভালো আচরণ চাই, তাহলে এর মধ্যে ভালো আচরণ আগে ঢুকাতে হবে, এরপরে আমি কিছু চাইতে পারি। এটা না ভাই, দোকানের মধ্যে আগে মাল ঢুকাতে হবে, এরপরে ব্যবসা চাওয়া যায়। এর আগে নয় আমি দোকানে 1 টাকারও মাল নাই, 1 টাকার সম্পদ নাই, একটা কিছু নাই, কিন্তু আমি কি করতেছি যে আমি বলতেছি যে ভাই যে আপনি আমার লাভ হচ্ছে না, আমার লাভ হচ্ছে না, হবে কেমনে? আপনার ঘরের মধ্যে তো এ ভাই কি হয়েছে কথা বললেন, আমার ঘরের মধ্যে তো এমন সুন্দর আচরণে আমি কথা বলতেছি না যাতে আমার
ছেলেটা সুন্দর হয়, আমার মেয়েটা সুন্দর হয়, আমার সাথে সুন্দর ভাষায় কথা বলবে, এটা তো আমারই ব্যর্থতা। আমি আমার আচরণকে, আমার ক্যারেক্টারকে সংশোধন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একদম একটু বন্ধ করে দেন। আর যারা সুন্নত পড়েন না সুন্নত পড়েন।